হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা আউটফিট ফ্রম স্ক্র্যাচ ভিডিও শেয়ার করব। দুর্গাপুজো তো চলেই এসেছে, আর কিছুদিনের অপেক্ষা। তো এই জন্য এই দুর্গাপূজায় আমি ভেবেছি আমি যে কটা আউটফিট নেব সেই সব কটা আমি আউটফিট ফ্রম স্ক্র্যাচ করব। অ্যাকচুয়ালি আগের বছরই আমার এই প্ল্যানিংটা ছিল, কিন্তু ওটা খুব শর্ট নোটিসে হয়ে গেছিলো। মানে যে সময় আমি প্ল্যানিং স্টার্ট করেছিলাম সেই সময় আমার হাতে আর অতটা সময় ছিল না যে আমি ফ্যাব্রিক নিয়ে আসি, তারপর আমি টেলারকে দিয়ে সেটা বানাই। তো সেই জন্য আগের বছর এই প্ল্যানটা এক্সিকিউট করা পসিবল হয়নি। তো এই বছর আমি অনেক আগে থেকেই প্ল্যানিং স্টার্ট করেছিলাম এই আউটফিট ফ্রম স্ক্র্যাচ যে প্ল্যানিংটা। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে ওই একটা আউটফিট ফ্রম স্ক্র্যাচ ভিডিও শেয়ার করব। পরপর এর কয়েকটা পার্ট আসবে, তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর চলো স্টার্ট করি। প্রথমেই স্টার্ট করব ফ্যাব্রিক শপিং দিয়ে। ফ্যাব্রিক শপিংয়ের জন্য আমি গেছিলাম বড়বাজার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটাতেই আমি দেখাবো যে কিভাবে আমি এই যে মানে মানে আমার যে প্ল্যানিংটা সেটা এক্সিকিউট করলাম। এখানে কিছু ডিআইওয়াইও থাকবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি ফ্যাব্রিক শপিংয়ের জন্য বড়বাজার, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পৌঁছে গেছি বড়বাজারে। আর এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমরা মহাত্মা গান্ধী যে এমজি রোড মেট্রো স্টেশন সেখানে নেমে তারপর হেঁটে চলে আসতে পারো, বা শিয়ালদা হয়ে এলে বড়বাজার স্টপেজে নেমে তোমরা এই মার্কেটে চলে আসতে পারো। আর এই মার্কেটে কিন্তু সব রকম জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে, ফ্যাব্রিক থেকে শুরু করে, বিয়ের বিভিন্ন জিনিসপত্র, তত্ত্বের জিনিসপত্র, সেলাইয়ের জিনিসপত্র, সব কিছু, ইভেন ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু যেহেতু মার্কেটটা খুব বড়, তো তোমাদের খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তাই যদি তোমাদের চেনা জানা কেউ থাকে যারা এই মার্কেটে আসে, তাদের সাথে আসলে তোমাদের সুবিধা হবে। না হলে এখানে বিভিন্ন দোকানের যে আঙ্কেলরা রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা তোমাদের যে যে জিনিসটা দরকার সেই জিনিসের দোকানে চলে আসতে পারো। এখানে আমি ফ্যাব্রিক কিনতে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই যে ফ্যাব্রিকের দোকান। এখানে কিন্তু পরপর প্রচুর ফ্যাব্রিকের দোকান আছে, আর আমি এখান থেকে এই ব্ল্যাক কালারের ফ্যাব্রিকটা নিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম একদম মানে এক কালারের একটা ফ্যাব্রিক। সেই জন্য আমি এখানে ব্ল্যাক কালারটাই চুজ করেছিলাম। এটা কিন্তু কটন ছিল, তো এই ফ্যাব্রিকটা আমি কিনে নিয়েছিলাম। আর এটার উপরই আমি এখন আমি যে ডিজাইনটা চুজ করেছি সেই ডিজাইনটা মানে বানাবো। আর ব্ল্যাক কালারটা আমার উপর কেমন লাগছে এটা আমি একটু এখানে দেখছিলাম। এরপর আমি এটা নিয়ে চলে যাব আমার টেলারের কাছে। আর টেলারের জন্য আমি গেছিলাম কাঁচরাপাড়া। এর আগে আমি 2-3টে টেলারের কাছে গেছিলাম মানে বানিয়ে দেওয়ার মানে রিকোয়েস্টের জন্য, যে কাছাকাছি। তো সেখানে তারা আমার এই মানে করে দিতে চায়নি, কারণ ওদের অনেক অর্ডার ছিল, বা ওরা এই সব বিভিন্ন রকম যে ডিজাইনার আলাদা করে কাস্টমাইজ ড্রেস এগুলো বানায় না, ওরা মোটামুটি ব্লাউজ বা এই সব জিনিসগুলোই বানায়। তো সেই জন্য আমি কাঁচরাপাড়া চলে এসেছিলাম। এখানে পরপর প্রচুর টেলারের দোকান আছে। এটা হচ্ছে কাঁচরাপাড়া যে হকার্স কর্নার সেখানে। আর আমি চলে এসেছিলাম পূজা টেলার যে দোকান, লেডিস টেলার যেটা আছে সেখানে। আমি নাম্বারটা ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে মেজারমেন্ট দিয়ে নিয়েছি, আর কাপড়টা আমি একটু বেশি করে নিয়ে এসেছিলাম, সেই জন্য এখানে মেজারমেন্ট করে যতটা দরকার ততটা নিয়ে আমাকে বাকিটা ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। আর এরপর বানানো হয়ে যাওয়ার পর আমি কালেক্ট করে নিয়েছি। এটা মোটামুটি 15 দিন কি 20 দিন সময় লেগেছিল। আর বানানোর পরে এই জিনিসটা এরকম দেখতে লাগছিল। যদিও বানানোর পরে জিনিসটা দেখতে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম লাগছিল না, তবুও আমি এটার উপর তারপর যে ডিআইওয়াইগুলো করব সেই জন্য আমি এগুলোকে নিয়ে চলে এসেছিলাম। এখানে আমি একটা ব্ল্যাক কালারের লেস নিয়েছি। এই যে লেসটা, এটা আমি কিন্তু গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। আমি যেহেতু ব্ল্যাক কালার চুজ করেছি সেই জন্য আমি ব্ল্যাক কালারের উপরেই একটা লেস নিয়েছিলাম। এটা আমি আরেকটু চওড়া নিতে চাইছিলাম, কিন্তু আমি এই লেসটা নিয়েছিলাম যেহেতু, সেই জন্য আমি আর চেঞ্জ করিনি। এবার আমি যে প্যান্টটা বানিয়েছি, বেসিক্যালি আমি এখানে একটা কোট সেট টাইপের বানিয়েছি। আর তার উপরে একটা জ্যাকেট রয়েছে, উপরে একটা টপ রয়েছে, আর একটা প্যান্ট রয়েছে। আর প্যান্টের যে সাইডের যে সেলাইয়ের জায়গাটা সেখান দিয়ে আমি এই লেসটা এখন লাগাচ্ছি। এটা আমি হাতেই স্টিচ করেছি। তোমরা চাইলে টেলার
টেলারকে দিয়ে একেবারে বানিয়ে নিতে পারো, বাট আমি চেয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমি যখন বানিয়েছিলাম তখন আমি মানে আমি ডিসাইড করে উঠতে পারিনি যে আমি কীরকম ডিজাইন করব, সেই জন্য আমি তখন দিইনি। আমি এখানে হাতেই সেলাই করে নিচ্ছি। হাতেও সেলাই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু কালারটা যেহেতু আমি ব্ল্যাক কালারের সুতো ইউজ করেছি, সেহেতু কিন্তু কোনো বোঝাই যাচ্ছিল না যে আমি এটা হাতে সেলাই করেছি বা না আমি মেশিনে সেলাই করেছি। যাই হোক, আমার বাড়িতে একটা মেশিন রয়েছে, কিন্তু আমি তখন বাড়িতে ছিলাম না, সেই জন্য আমি হাতে সেলাই করেছি। এরপর আস্তে আস্তে আমি লেসটাকে এই সাইডে লাগিয়ে নেব, আর ওপরের যে টপটা আছে, মানে টপটা না, জ্যাকেট রয়েছে যেটা, সেটার ওপরেও আমি এটা সাইড করে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি খুব ছোট ছোট বিটস ইউজ করছি ডিজাইন করার জন্য। আর এগুলো কিন্তু খুব ধৈর্যের কাজ, তো অনেকটা সময় লেগেছে একটা একটা করে সুতোতে বিটস গেঁথে তারপর সেটাকে ডিজাইন অনুযায়ী বসিয়ে তারপর সেটাকে আবার ফিক্স করা। তো তোমরা দেখো কিভাবে আমি এই ডিজাইনটা করেছি। আমি এখানে র্যান্ডামলি বিটস ইউজ করেছি, আর আমি এখানে কিন্তু মাল্টি কালারের বিটস ইউজ করেছি। তোমরা চাইলে সিঙ্গেল কালারও ইউজ করতে পারো, কিন্তু সিঙ্গেল কালারের আমি যে প্যাকেটটা নিয়েছিলাম সেখানে মাল্টি কালার বিটস ছিল, সেই জন্য আমি মাল্টি কালারই ইউজ করেছি। আমি চাইছিলাম একটু যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একদমই প্লেন, তো সেই জন্য একটু কালার অ্যাড করতে, সেই জন্যই আমি মাল্টি কালার বিটস ইউজ করেছি। আর এই যে আমি একটা সিম্পল ডিজাইন রেখেছি, এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, সেই জন্য আমি বেশি কিছু ডিজাইন করিনি। আমি একটা যে সাইডে আমি লেস ইউজ করেছি সেই লেসের পাশ দিয়েই আমি একটা জাস্ট কলকা টাইপের, মানে ঠিক কলকা নয়, ওই রকমই একটা, কলকাতেও এরকম ডিজাইন হয়, তো সেই রকমই একটা ডিজাইন আমি জাস্ট সেলাই করে করে এই বিটসগুলোকে বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি একদিনে কমপ্লিট করেছি, আর এটাই কিন্তু পুরো আমার গোটা দিনটাই আমার লেগে গেছে, অনেকটা সময় লেগেছে। প্রায় প্রায় মানে সকালবেলা বসেছিলাম, প্রায় 2-2:30 বেজে গেছিলো আমার এটা কমপ্লিট করতে। তো তারপর এটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এটাকে আয়রন করে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা প্লেন একটা কটন ফ্যাব্রিক, আর সেই জন্য এটা কুঁচকে কুঁচকে যাচ্ছিলো, সেই জন্য আমি এটাকে ভালোভাবে আয়রন করে নিয়েছিলাম। এখানে আমি স্টিচ করছি, দেখো হাতে ধরে ধরে পজিশন এটাকে রেখে সেলাই করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো। আর এটা এই যে এটা হচ্ছে ফাইনাল লুক।